আজকে মূলত 11 রমজান। আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং আজকে 11ই রমজান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমি দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এখানে জ্যাম এবং প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম। যেহেতু পবিত্র মাহে রমজান, রোজার মাস, আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে জ্যাম। আসলে মানুষের এই যে যাওয়া আসা চলাফেরা বেশ সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আজকের এই যে জ্যাম, বিশেষ করে রাস্তা এত পরিমাণ জ্যাম যে এটা বিন্দু পরিমাণ এরা এগোতে পারছে না। আমি দেখতে পাচ্ছি এখানে জ্যাম এইভাবে ধরেই আছে, লেগে আছে। আসলে রাজধানী ঢাকার এই ব্যস্ততম শহরটি আসলে এই জ্যামের শহর। রাজধানী ঢাকা এই জ্যামের শহর। এই জ্যাম আসলে সরছে না। মূলত রাজধানী ঢাকা আজকে পবিত্র মাহে রমজানের 11তম দিন। আমরা দেখতে পাচ্ছি জ্যাম, এবং এই রাস্তার যে জ্যাম, এই জ্যামটি আমরা দেখতে পাচ্ছি এই জ্যাম আসলে ছাড়ছেই না। যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি রিক্সা, মোটরসাইকেল, বাস এবং সমস্ত গাড়ি এই পথে যে সব চলাফেরা করে প্রত্যেকেই ব্যাপক আকারে এই জ্যামে আটকে আছে। আসলে এই জ্যাম কিভাবে নিরসন করা যায়, এখানে সেইভাবে যথাযথ কর্তৃপক্ষর এখানে দৃষ্টি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি জ্যাম আসলে এত পরিমাণ জ্যাম যে এই জ্যাম এখান থেকে রিক্সা আসলে সরছেই না। কতক্ষণ জ্যাম এইভাবে লেগে আছে? এরকম প্রায় জায়গায় জ্যাম। এই রোজার মাসের ভিতরে জ্যামের কারণে আপনাদের সমস্যা তো অনেক সমস্যা। আপনি তো এই ব্যাটারি চালিত রিক্সা চালান, কি নাম আপনার? আপনারা কি করলে পারে এইগুলো নিরসন হয়? ভালো। আর কি করবেন, জামজাট তো ঢাকা শহরে থাকলে জামজাট হবেই, এটা কোনো নিরসন কিছু করতে পারবো না, জাম থাকবেই। আমরা আচ্ছা গাড়ি করলে আমরা জাম রোড রাস্তা আপনার জামজাট হবেই। এটা শুধু দর্শক শুনলেন, রাজধানী ঢাকা আসলে জ্যামের শহর। এটাই এই রিক্সাওয়ালা বুঝালেন যে আসলে রাজধানী ঢাকা ব্যস্ততম শহর এবং সব জায়গায় এইভাবে জ্যাম এবং জ্যাম লেগেই আছে। এই জ্যামের কোনো শেষ নাই। আমি ধারাবাহিকভাবে এটা দেখানোর চেষ্টা করছি। আসলে জ্যাম লেগে আছে, এই জ্যামের কোনো শেষ নাই, জ্যামের কোনো শেষ নাই। আমি দেখতে পাচ্ছি জ্যাম লেগে আছে, জ্যাম লেগে আছে। জ্যাম 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 হ্যাঁ জ্যাম জ্যাম। কত দূর পর্যন্ত জ্যাম? এইভাবে জ্যাম লেগে আছে, জ্যাম লেগে আছে। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এইভাবে জ্যাম লেগে আছে। আসলে জ্যাম এটার জন্য রাজধানী ঢাকার ধারাবাহিক একটি পর্ব। আসলে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যেহেতু ট্রাফিক একজন আছেন, একজন ট্রাফিকের কাজ না। আসলে এখানে যথাযথ কর্তৃপক্ষ বিশেষভাবে দায়িত্ব রাখা উচিত। আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় প্রেস ক্লাব এর সামনে মূলত এইভাবেই জ্যাম লেগে আছে। আমি খন্দকার বাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতায় দেখিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণ রিক্সা এবং প্রচুর পরিমাণ মানুষের এখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে আমরা দেখলেই বুঝতে পারবেন যে রাজধানী ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এইভাবে জ্যাম লেগেই আছে।